আমি আলহামদুলিল্লাহ 100% খুশি। যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। পরে যদি আমরা পাইতাম তো আমরা মারা যেতাম। আলহামদুলিল্লাহ, অবশেষে অপেক্ষার অবসান। রাজধানীর পল্লবীতে 8 বছরের মেয়ে রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার দায়ে পাষণ্ড স্বামী স্ত্রী দুজনকেই মৃত্যুদণ্ডে রায় দিল আদালত। এই রায়ের পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা শতভাগ সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু রায় তো হলো, এখন সারা দেশের মানুষের মনে একটাই সবচেয়ে বড় প্রশ্ন, এই ফাঁসির রায় কবে কার্যকর হবে? এই পাষণ্ডদের গলায় ফাঁসির দড়ি কবে পড়বে? নাকি অন্যান্য বহু আলোচিত মামলার মতো এই রায়ও সময়ের সাথে সাথে ধামাচাপা পড়ে যাবে? দর্শক, শুনলে অবাক হবেন, এই ফাঁসি কার্যকরের পেছনে রয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর আইনি ধাপ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো ঠিক কবে, কখন এবং কিভাবে এই ফাঁসি কার্যকর হতে পারে। সে সাথে রামিসা হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু গায়ে কাঁটা দেয়া অজানা তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনারও রক্ত হিম হয়ে আসবে। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে জানতে কোনো স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফাঁসি কবে হবে সেই উত্তরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, জানতে হবে ঠিক কতটা ভয়ঙ্কর আর নারকীয় ছিল সেই দিনটি, যেদিন অবুঝ রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছিল রাজধানীর মিরপুরের পল্লবীতে। সেখানে মাত্র 2 মাস আগে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ঘাতক সোহেল রানা, যার আরেক নাম জাকির হোসেন, এবং তার স্ত্রী স্বপ্না খাতুন। এই দম্পতির মনে যে এত বড় শয়তানি লুকিয়ে আছে তা খুনাক্ষরেও বুঝতে পারেনি রামিসার পরিবার। সেদিন ছিল মঙ্গলবার, সকালবেলা 10টার দিকে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। মেয়েকে পাগলের মতো খুঁজতে খুঁজতে রামিসার মা চলে আসেন ওই ভবনেরই পাশের ফ্ল্যাটে, যেখানে মাত্র 2 মাস আগে ভাড়া উঠেছিলেন সোহেল রানা ও স্বপ্না। রামিসার মা হঠাৎ খেয়াল করেন ওই ফ্ল্যাটের দরজার ঠিক সামনেই পড়ে আছে তার আদরের মেয়ে রামিসার জুতো জোড়া। বুকটা ছ্যাদ করে ওঠে মায়ের। তিনি তখনই দরজায় কড়া নাড়তে শুরু করেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। বারবার ধাক্কা দেওয়ার পর অবশেষে দরজা খুলে দেয় ঘাতক স্ত্রী স্বপ্না খাতুন। কিন্তু দরজা খুলতে এত দেরি হলো কেন? কারণটা শুনলে শিউরে উঠবে যে কেউ। এই সামান্য সময়ের ভেতরেই ঘাতক সোহেল রানা বাথরুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে নিয়েছিল এবং সে পালিয়েও যায়। রামিসার মা ও স্থানীয়রা যখন ফ্ল্যাটের ভেতরে ঢোকেন, তখন খাটের নিচে উকি দিতেই তাদের চোখ যেন চড়ক গাছ হয়ে যায়। খাটের নিচ থেকে উদ্ধার করা হয় রামিসার বিহীন নিথর দেহ, আর তার মাথাটি লুকিয়ে রাখা হয়েছিল বাথরুমের ভেতরে। কিন্তু কেন এমন নৃশংসতা? তদন্তে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। ঘাতক সোহেল রানা ছিল এক বিকৃত মানসিকতার মানুষ। তার এক ভয়ঙ্কর ও বিকৃত লালসার শিকার হয়েছিল রামিসা। নিজের সেই পাশবিক নির্যাতনের ঘটনা যাতে বাইরে জানাজানি না হয়ে যায়, মূলত সেই ভয় থেকেই মেয়েটির মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এই পাষণ্ড। আর এই পুরো নারকীয় হত্যাযজ্ঞে স্বামীকে সরাসরি সহযোগিতা করে তার স্ত্রী স্বপ্না খাতুন। পুলিশি জেরায় স্বপ্না স্বীকার করে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই সে দরজা খুলতে দেরি করেছিল, যাতে তার স্বামী নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে। যদিও পরে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি বিকাশের দোকান থেকে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, এই নির্মম ঘটনার পর পুরো দেশ ফুঁসে উঠেছিল। সবার একটাই দাবি ছিল, রামিসার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাধারণ মানুষের এই ক্ষোভের আগুন গিয়ে পৌঁছায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন চৌধুরী ছুটে গিয়েছিলেন রামিসার ওই শোক সন্তপ্ত পরিবারের কাছে। তারা রামিসার বাবা মাকে বুকে টেনে নিয়ে আশ্বাস দিয়েছিলেন যে কোনো মূল্যে এই বিচার দ্রুততম সময়ের মধ্যেই শেষ করা হবে। আর সেই আশ্বাসের ভিত্তিতেই আমরা দেখেছি এক নজিরবিহীন আইনি প্রক্রিয়া। সব ধরনের সরকারি ছুটি বাতিল করে ট্রাইব্যুনাল চালু রাখা হয়েছিল শুধুমাত্র এই মামলার শুনানি এবং রায় ঘোষণার জন্য। এরই ধারাবাহিকতায় আজ 7ই জুন ঢাকা মহানগরীর শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এক ঐতিহাসিক রায় ঘোষণা করেন। প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন উভয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। শুধু তাই নয়, মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে 2 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা কান্নায় ভেঙে পড়েন এবং এই রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত এটি কার্যকরের
জোর দাবি জানান। এখন আসি সেই কাঙ্ক্ষিত প্রশ্নে, যে উত্তরের অপেক্ষায় আপনারা এতক্ষণ বসে আছেন। রায় তো হলো, কিন্তু এই ফাঁসি কবে কার্যকর হবে? অনেকেই ভয় পাচ্ছেন যে আপিল আর আইনি মারপ্যাচে পড়ে হয়তো এই ফাঁসি কার্যকর হতে বছরের পর বছর লেগে যাবে। কিন্তু আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, এই মামলার ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। আইন অনুযায়ী ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দিলেই পরদিন কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া যায় না। এর জন্য বেশ কিছু কঠোর আইনি ধাপ পার হতে হয়। প্রথম ধাপ হলো ডেথ রেফারেন্স, অর্থাৎ নিম্ন আদালতের এই ফাঁসির রায় অনুমোদনের জন্য মামলার পুরো নথিপত্র প্রথমে চলে যাবে হাইকোর্টে। একই সময়ে আসামিরা উচ্চ আদালতে আপিল করার জন্য একটি নির্দিষ্ট সময় পাবে। তবে এই আপিল কি টিকবে? আইন বিশেষজ্ঞদের মতে এই মামলায় যে পরিমাণ শক্ত প্রমাণ এবং আসামিদের স্বীকারোক্তি রয়েছে, তাতে উচ্চ আদালতে এই আপিল ধোপে টেকার কোনো সম্ভাবনাই নেই। সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই ফাঁসি দ্রুত কার্যকর করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির অনুরোধ করা হবে। অর্থাৎ সাধারণ মামলার মতো এটি সিরিয়ালের অপেক্ষায় পড়ে থাকবে না। খুব দ্রুতই এর শুনানি শুরু হবে এবং হাইকোর্টেও এই মৃত্যুদণ্ড বহাল থাকবে বলেই দেশবাসী বিশ্বাস করে। এরপর আসে দ্বিতীয় ধাপ। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সমস্ত আইনি ও আপিল সংক্রান্ত প্রক্রিয়া যদি এইভাবে দ্রুত গতিতে শেষ করা যায়, তবে আগামী 3 মাসের মধ্যেই এই ফাঁসির রায় কার্যকর করা সম্ভব। দর্শক, 3 মাস। তবে এখানেও আসামিদের জন্য শেষ একটি রাস্তা খোলা থাকে, আর তা হলো রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও যখন ফাঁসির রায় বহাল থাকবে, তখন আসামিরা তাদের জীবনের শেষ চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবে। যদিও বর্তমানে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার এই প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এসেছে কিনা তা নিয়ে আইনি মহলে আলোচনা রয়েছে। তবে আগের নিয়ম অনুযায়ী যদি তারা আবেদন করেও থাকে, তবুও দেশের বর্তমান পরিস্থিতি এবং অপরাধের ভয়াবহতা বিবেচনা করে এটা শতভাগ নিশ্চিত যে কোনো রাষ্ট্রপতি এমন নারকীয় খুনিদের প্রাণভিক্ষা দেবেন না। তাদের আবেদন সরাসরি নাকচ হয়ে যাবে। আর যখনই রাষ্ট্রপতির কাছ থেকে প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে ফিরে আসবে, ঠিক তখনই শুরু হবে শেষ অধ্যায়। কারা কর্তৃপক্ষ আসামিদের পরিবারের সাথে শেষ সাক্ষাতের ব্যবস্থা করবে এবং ফাঁসি কার্যকরের চূড়ান্ত দিনক্ষণ ও সময় নির্ধারণ করবে। জেলের ভেতরে তৈরি হবে ফাঁসির মঞ্চ। জল্লাদ প্রস্তুত থাকবে ওই 2 ঘাতকের গলায় যমদূতের মতো ফাঁসির দড়ি পরিয়ে দেওয়ার জন্য। দর্শক, ছোট্ট রামিসা আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার এই নির্মম বিদায় আমাদের সমাজের এক অন্ধকার দিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। আমরা চাই শুধু সোহেল রানা বা স্বপ্ন নয়, ভবিষ্যতে কেউ যেন এমন বিকৃত অপরাধ করার আগে 1000 বার ভাবে। আগামী 3 মাসের মধ্যে আমরা সত্যি এই ফাঁসি কার্যকর হতে দেখতে চাই। আপনি কি মনে করেন 3 মাসের মধ্যে এই রায় কার্যকর হওয়া উচিত, নাকি আরও দ্রুত? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন।